ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের ভবিষ্যৎ কোন পথে যাবে, আলোচনার টেবিলে নাকি আরও তীব্র যুদ্ধের দিকে? এমন প্রশ্নের মধ্যেই তেহরান স্পষ্ট করে দিল, শুধু যুদ্ধবিরতির আহ্বান যথেষ্ট নয়, আগে দরকার যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত তখনই শেষ হতে পারে যখন ইরান যুদ্ধক্ষেত্রে স্পষ্ট কৌশলগত ও সামরিক সুবিধা অর্জন করবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো যুদ্ধের পরিণতি সাধারণত দুইভাবে নির্ধারিত হয়, পূর্ণ সামরিক বিজয় অথবা আলোচনার মাধ্যমে সমঝোতা। তবে আলোচনায় বসার উপযুক্ত সময় তখনই আসে যখন একটি পক্ষ যুদ্ধক্ষেত্রে নির্ভরযোগ্য সাফল্য নিশ্চিত করতে পারে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম ZSRM। আরাগচির ভাষ্য, জনগণের জীবন, দেশের নিরাপত্তা এবং ভবিষ্যতের প্রশ্নে আবেগ নয়, বরং বাস্তব পরিস্থিতি ও পূর্ণাঙ্গ হিসাব নিকাশের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে। রাজনৈতিক নেতৃত্বের সবচেয়ে বড় দায়িত্ব হল মূল্যায়ন করা। যুদ্ধ চালিয়ে গেলে কৌশলগত লাভ হবে নাকি মানবিক ও জাতীয় ক্ষয়ক্ষতি আরও বাড়বে। তিনি আরও দাবি করেন, সংঘাতে কিছু ক্ষতি হলেও ইরান আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতা ও রাষ্ট্রীয় শক্তির পরিচয় দিতে পেরেছে। তার মতে, এই যুদ্ধ তেহরানকে শুধু সামরিক নয়, কূটনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ একটি শক্তি হিসেবে তুলে ধরেছে। আরাগচির এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন সংঘাত বন্ধে আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। তবে ইরানের অবস্থান স্পষ্ট, যুদ্ধক্ষেত্রে নিজেদের পক্ষে অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার আগে আলোচনায় বসার কোনো আগ্রহ তাদের নেই। এতে সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনার বদলে আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাই নতুন করে সামনে এসেছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।